This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নাগরাকাটায় খগেন শঙ্করের উপর হামলা, গ্রেপ্তার আরো 8 জনের বিরুদ্ধে এফআইআর, কিন্তু এখনো পর্যন্ত গ্রেপ্তারের সংখ্যা 4। আরো একবার জানাই আপনাদের, নাগরাকাটায় খগেন মুর্মু, শঙ্কর ঘোষের উপর হামলা, গ্রেপ্তার আরো 2 জন, 8 জনের বিরুদ্ধে এফআইআর, এখনো পর্যন্ত গ্রেপ্তারের সংখ্যা 4। খেলে সে তো তৃণমূল খেলছে। এই সময়কালে ভারতীয় জনতা পার্টির 200-রও বেশি কার্যকর্তাকে খুন করা হয়েছে। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী একটি কথা বলেছেন, পাতালে লুকিয়ে থাকলেও তাদেরকে বের করা। 8 জন কেন, ওখানে তো মব লিঞ্চিং এর অবস্থা ছিল। এফআইআর হয়েছে, গ্রেপ্তার হয়েছে, তাদের সাথে যা ভিডিও এসছে সেটা মিলছে কিনা, খুনের চেষ্টা, খুন করার মতন আঘাত, যে যা যা ধারা আছে সেগুলো দিচ্ছে কিনা, এগুলো দেখি। গ্রেপ্তার হয়েছে এটা মানুষের চাপে। মমতার মুখ পুড়েছে, আদিবাসী সাংসদেরকে এইভাবে মারার পরে বলছে কানের নিচে চোট, ভাইরাস চোখ হচ্ছে চোখের নিচে। এরকম মিথ্যাচারী মুখ্যমন্ত্রী তো পৃথিবীতে আর কেউ আছে বলে জানি না। আমি শুধু পুলিশকে বলবো আইনের মতন কাজ করবার জন্য। যদি না করেন, 26-এ সরকার পাল্টালে এই পুলিশও কিন্তু এই ধরনের তদন্তের আওতায় আসবে। নাগরাকাটায় রোহিঙ্গা জামাতে দিয়ে হামলা চালিয়েছে তৃণমূল, বিস্ফোরক অভিযোগ তুললেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। নাগরাকাটার ঘটনা প্রকাশ্যে জামাতদের নিয়ে, রোহিঙ্গাদের নিয়ে, বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নিয়ে ওখানে যে ওই কাজী বস্তি তৈরি হয়েছে তারা আক্রমণ করেছে। এটা তৃণমূল কংগ্রেস পরিকল্পিতভাবে পুলিশের জ্ঞাতসারে ওই আক্রমণটা করানো হয়েছিল। কিন্তু এতে এইভাবে আদিবাসী সমাজের মানুষকে, প্রান্তিক সমাজের মানুষকে খুন করে কি চলে? এই যে দিল্লিতে পার্লামেন্টে 2 কক্ষে দাঁড়িয়ে বিভিন্ন সময় কংগ্রেস বাবা সাহেব আম্বেদকরের যারা লোকজন আছেন, বাবা সাহেব আম্বেদকরকে নিয়ে এত চোখের জলে বুক ভাসিয়ে দেন, কিন্তু সেই যে তফসিলি সম্প্রদায়, তফসিলি উপজাতি সম্প্রদায়ের মানুষ আছেন, তারা তো সবচেয়ে বেশি খুন হয়েছে পশ্চিমবঙ্গে। সংখ্যালঘুর কথা বলছেন, পশ্চিমবঙ্গে যত সংখ্যালঘু খুন হয়েছে গত 3 বছরে, সারা ভারতবর্ষে সমস্ত রাজ্য মেলালে তত সংখ্যালঘু মানে খুন হননি। রাজনৈতিক খুন তো অনেক দূরের কথা। হাসপাতাল থেকে ছাড়া পেয়ে ত্রাণ সংগ্রহ অভিযানে বিজেপির বিধায়ক শঙ্কর ঘোষ। শিলিগুড়িতে ত্রাণ সংগ্রহ অভিযান চালান তিনি। সংগৃহীত এই প্রাণ নিয়ে যাবেন ডুয়ার্সে। হাতে এইভাবে ট্র্যাকশন নিয়েই বেরিয়ে পড়েছেন শঙ্কর, একদম শিলিগুড়ি পুরসভায় তার নিজের ওয়ার্ডে, যে ওয়ার্ডকে তিনি নিজের হাতের তালুর মতো চেনেন, সেই ওয়ার্ডে বাজারে স্থানীয় মানুষদের সঙ্গে কথা বলছেন এবং ত্রাণ সংগ্রহ করছেন। শঙ্করদা, দুর্যোগের মানুষের পাশে দাঁড়ানো নাকি দুয়ারে ভোট, নাকি দুটোই? দুর্গত মানুষের পাশে যে যার মতন সামর্থ্য নিয়ে দাঁড়াক, এটুকুই চাই। বাড়িতে থাকতে পারি না কাজ না করে, শিলিগুড়ির সবাই জানে, ছোটোর থেকে এই অভ্যেস। ফলে স্বাভাবিকভাবে নার্সিংহোম থেকে এসে বাড়িতে বসে থাকবো ওর ছেলে আমি নই। আর যে চোট লেগেছে, খেলার জীবনে এই ধরনের অনেক আঘাত পেয়েছি, যেহেতু খেলার মাঠের ছেলে, এই সমস্ত চোট আঘাতে ভয় পাই না। খেলে তো দেবো 2026-এ। যারা মারলো তারা তো মানে আপনাদের যে বক্তব্য যে আপনাদেরকে আটকাতে চেয়েছিল, সেই জায়গাটা কি তাহলে সফল হলো না? কোনোদিন সফল হবে না। এটা উইল পাওয়ার। আবার যাবেন না? আবার যাব, ত্রাণ পৌঁছবো। এবং এটা বলে রাখি, কোনো মারের ভয় দুষ্কৃতী, গুন্ডা, পুলিশ লেলিয়ে দিয়ে থামাতে পারবেন না। রাজনীতি ভালোবেসে করি, রাজনীতি ব্যবসা নয়, রাজনীতি টাকা কামানোর জন্য করি না, রাজনীতি ভালোবেসে করি। জীবন একটাই, মরবো একবার। প্রত্যেক দিন ভয়ে ভয়ে বেঁচে থাকার বান্দা আমি নই। ফলে কেউ যদি ভাবেন যে মানে মেরে ফেলার ভয় দেখিয়ে আমাকে আটকাবে, ভুল ভাবছে। হয় মেরে ফেলতে হবে, না হলে আটকাতে পারবে না, এইটুকু বলতে পারি। কি সংগ্রহ করছেন বাজারে? মূলত এখানে এসছি, আমার পাড়ায় আর্থিক সংগ্রহই হচ্ছে। তবে আমাদের ইচ্ছে জামা কাপড়, চাল ডাল এগুলোকে পৌঁছানোর, তার একটা প্রস্তুতি আজকের থেকে শুরু করেছি। শঙ্করের এই শহরের মধ্যে এগুলো কালেকশন, এগুলো পেপারে পাবলিসিটি নেওয়া, ওর কোনো জায়গাতে কোনো চোট লাগেনি, ওর কোনো একবার বাঁ হাতে ট্রিটমেন্ট করে ডান হাতে ব্যান্ডেজ বেঁধেছে, আর বুকে চেক হয়ে বেড়া ছবিটাকে ঢাকার আপ্রাণ চেষ্টা করেছে। রাজনীতিবিদরা যারা সকালে সিপিএম
রাতে বিজেপি করে, সমস্ত সুযোগ সুবিধা সিপিএম থেকে নিয়ে এমআইসি হয়ে জেলা সম্পাদক হয়ে ডিওয়াইতে বিজেপিতে চলে যায়, তাদের স্ট্যান্ডার্ড পলিটিক্সে আমাদের অনেক প্রশ্ন আছে। ফুটেজ নেওয়ার জন্য শঙ্কর ওই ভারতনগর বাজারের কাছে ওই চাল ডাল আলু সংগ্রহ করছে। ওই চাল ডাল আলু নাগরাকাটায় পৌঁছাতে পৌঁছাতে নাগরাকাটার মানুষের সমস্ত টান পৌঁছে যাবে।